মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারও নতুন করে বাড়ছে অস্থিরতা। মিশরের দামিয়েত্তা বন্দরে মার্কিন গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলায় ছড়িয়েছে আতঙ্ক। পাশাপাশি হরমুজ প্রণালীতে খবরদারি বন্ধ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সেই সাথে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী মিত্রদের চরম পরিণতির হুমকি দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিশরের ভূমধ্য সাগরীয় বন্দর দামিয়েত্তা হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে। ড্রোনের আঘাতে দাউ দাউ করে জ্বলে ওঠে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বহনকারী দুটি জাহাজ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মালিকানাধীন এনার্জোস উইন্টার এবং গ্রিসের গ্যাসালক্স সালেম নামের জাহাজ দুটি এই হামলার শিকার হয়। হামলার পর বন্দর এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। মিশরীয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পেছনে ইরান বা তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলো জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন। ইরান অবশ্য আগে থেকেই রেড সি এবং গালফ এলাকায় এমন হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে উত্তাপ ছড়িয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কোনো দেশ সহযোগিতা করলে তাদের ওপর কঠোর হামলার হুমকি দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালী ইরানের অবিচ্ছেদ্য অংশ। এখানে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান। আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অনিরাপদ পথে চলার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের খবরদারি বন্ধ না হওয়া পর্যন্ত এই জলপথ উন্মুক্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ফলে বিশ্ববাজারে তেলের দাম ও পণ্য পরিবহন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরানি বাহিনী সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের ধমক ও খবরদারি চলতে থাকলে এই জলপথ উন্মুক্ত হবে না। শত্রুদের এমন অবস্থান, আগ্রাসীদের শাস্তি দিতে তারা সবসময় প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরান মনে করে, শত্রুদের এমন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইরানের এই অবস্থানে পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই এসব ঘটনা ঘটে। ইরানি হামলাকে বিপজ্জনক পরিণতির সংকেত হিসেবে দেখছে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আরও ঘন হচ্ছে, আর সাধারণ মানুষের মনে বাড়ছে নতুন এক সংঘাতের ভয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।